আসসালামু আলাইকুম। রমজানুল মুবারক, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা। রমজান মাসে সবার ঘরে আসলে কম বেশি এই ভাজা পোড়া আইটেমগুলো হয়ে থাকে, সেম আমার ঘরেও তাই। তো আমার ঘরে প্রতিদিনই এই চিকেন ফ্রাইটা করা লাগে। তো আমি এই চিকেন ফ্রাইটা কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই চিকেন ফ্রাইটা খেতে খুবই মজাদার একটা আইটেম ইফতারিতে। তো আমি এখানে 1 কেজির উপরে একটা মুরগি সুন্দর করে ফ্রাই সাইজ করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটা ম্যারিনেট করে রাখবো। তো আমি প্রথমেই লবণ দিয়ে দিলাম। লবণটা বেশি দিই নাই, অল্পই দিয়েছি যেহেতু আমি এখানে সস ইউজ করব। তারপরে আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। তারপরে দিয়েছি শুকনা মরিচ, একটু জিরার গুঁড়া, আর এখানে আমি দিব গোলমরিচ গুঁড়াটাও, একটু স্পাইসি হলে খেতে বেশি ভালো লাগে। আর এখানে আমি তান্দুরি চিকেন যে মশলাটা আছে সেইটা আমি ইউজ করেছি এখানে। তো এটা আমি অর্ধেক এখানে দিয়ে যে প্যাকেট থাকে প্যাকেটের অর্ধেক এখানে আমি দিব। আর এখানে আমি ওয়েস্টার্ন সস ইউজ করেছি 2 চামচের মতো, আর সয়া সসও দিব, সাথে টমেটো সস দিব। তো সবগুলোই আমি দিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো আর কি, পরিমাণটা বুঝে দিতে হবে। এখানে আসলে আমি আমার মতো করে আসলে এটা করে থাকি। আর এখানে আমি ময়দা ইউজ করছি 3 টেবিল চামচ ময়দা, আর সাথে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব। আর দিব একটু অরেঞ্জ কালারটা, যে যাতে কালারটা সুন্দর আসে আর কি, পোড়া পোড়া কালো ভাবটা না হয়, এই জন্য আমি একটু অরেঞ্জ কালার দিয়ে নিয়েছি। আর এখানে আমি দিব হচ্ছে ডিম। এখানে আমি 3টা ডিম দিব, যেহেতু আমার মাংসটা 1 কেজির উপরে ছিল, তার জন্য এখানে আমি 3টা ডিম দিব। আর যাতে করে যে আমি ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়েছি ওইটা যাতে করে ভালো মুরগির সাথে মাংসের সাথে ভালো করে কোট হয়, তার জন্য আমি এখানে ডিমটা দিয়ে এখন আমি সুন্দর করে মাখিয়ে নিব। খুবই ভালো করে মাখাতে হবে, যাতে করে প্রত্যেকটা মাংসের সাথে এই মশলাগুলো, তারপরে যে ময়দা দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি সেগুলো যাতে করে সুন্দর করে মিশে যায়। তো এইভাবে আমি পুরা মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এটা আমি রেখে দিব। এটা আমি যেদিন বানাই ওই দিন 2-3 ঘন্টা আগে এটা আমি রেডি করে রাখি। তারপরে পোড়া মুরগিটা তো পুরা যতটুকু আমি করেছি একদিনে তো আর শেষ হবে না, এটা 2-3 দিনের জন্য হয়ে যাবে আমার। আর এটা আমি একটা বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর যতটুকু আমার প্রয়োজন হবে প্রতিদিন আমি ততটুকুই বের করে নিব। তো এই যে আমি বের করে এখন ভাজা শুরু করে দিয়েছি ইফতারিতে খাওয়ার জন্য। তো এটা আসলে ইফতারিতে খেতে আমাদের বাসায় আমাদের বাচ্চারা আর কি অথৈ রীতি ওরা অনেক বেশি পছন্দ করে। তো ওদের জন্য আমার এই আইটেমটা প্রতিদিন করাই লাগে। তো আমি যেভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।